কি গো, এখনো তুমি শুয়ে আছো? এবার তো ঘুম থেকে ওঠো। আজকে ঘুম থেকে উঠতে ভালো লাগছে না। এমন বললে হবে? একটু কষ্ট করে ওঠো। আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, এই কাঁঠালগুলো পেড়ে বাজারে বিক্রি করে এসো। যাই হোক, দুটো পয়সা তো আসবে। সত্যি বলতে আজ আমার যেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, না গেলে যেতে হবে না। গ্রামের ছেলেপুলেরা যখন কাঁঠালগুলো পেড়ে নেবে, তখনই বুঝবে। ঠিক আছে, যাচ্ছি। বাড়িতে একটু থাকাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দুপুরের মধ্যে চলে আসবো। শোনো না, আমাদের গাছে তো প্রথম ফল। একটা কাঁঠাল আমাদের গ্রামের মন্দিরে দিয়ে দেবে, আর একটা কাঁঠাল রাস্তায় কোনো একটা পণ্ডিত বা কোনো গুরুজনকে দেখলে তাকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। দুগ্গা দুগ্গা। মনে হচ্ছে ওখানে একটা সাধু বাবাকে দেখতে পাচ্ছি। যাই, ওনাকে একটা কাঁঠাল দিয়ে আসি। বাবা, বাবা। বলো, কি হয়েছে? বাবা, আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছিল। এটা প্রথম ফল, আমি তোমাকে দিচ্ছি। বাহ, খুব ভালো। তোমার এই নিষ্ঠা, ভক্তি আর এই ভালো ব্যবহার দেখে আমি তোমাকে একটা মন্ত্র বলে দিচ্ছি। তুমি প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে এই মন্ত্রটা জপ করবে, আর সাথে সাথে তোমার ব্যবসার প্রথম ফল তুমি একটা গরিবকে দান করবে। দেখবে তোমার উন্নতি হবে। কিন্তু যদি তুমি এই জিনিসটা না করো, তাহলে তোমার উন্নতি হবে না, উল্টে অবনতি ঘটবে। আচ্ছা বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। যেই কথাটা বললাম ওটা মনে রেখে তুমি নিজের ব্যবসা শুরু করো। আয়ুষ্মান বাবা। কি গো ভোলা, আজ তোমার এত বিক্রি বাটা হচ্ছে? পার্থদা, সব তো ভগবানের কৃপা। আজ আমার একটাও বিক্রি বাটা হলো না। আর এই ভোলার সব কাঁঠাল বিক্রি হয়ে গেল। ব্যাপারটা সুবিধা ঠেকছে না। কি গো ভোলা, তোমার তো সব কাঁঠাল দুপুরের মধ্যে বিক্রি হয়ে গেল। হ্যাঁ গো দাদা, ভগবানের এতদিন পর মুখ তুলে চেয়েছে। আচ্ছা দাদা, আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, আসো। ও গিন্নি, কোথায় তুমি? আরে তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? আর তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আরে এসব কথা বাদ দাও, দেখো আমি কি এনেছি। ওরে বাবা, এত বড় মাছ! তুমি এত বড় মাছ পেলে কোথা দিয়ে? দেখো। আরে কোথা দিয়ে পাবো, কিনে এনেছি। তোমার সব কাঁঠাল বিক্রি হয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ। আজ এত তাড়াতাড়ি তোমার সব কাঁঠাল বিক্রি হয়ে গেল? হ্যাঁ গো, ভগবান আজ মুখ তুলে তাকিয়েছে গো, মুখ তুলে তাকিয়েছে। তুমি এমনই সহায় থেকো ঠাকুর, তুমি এমনই সহায় থেকো।
কি রে, তুই এখন আসলি? কেমন গেল রে বাজার? আর বলো না তো, একদম বাজে গেছে। সব দিন কি এক হয়? কি রে? তুমি চুপ করে থাকো, বেশি আর বলো না। একটা দিনই তোর একটু বিক্রি বাটা হয়েছে, কাল নাও হতে পারে। না, এইসব নিয়ে বেশি মাথা ঘামালে হবে না, কাল দেখা যাবে। গিন্নি, ও গিন্নি, আসি গো। হ্যাঁ, সাবধানে যেও। ও দাদা, ভালো কাঁঠাল আছে, নিয়ে যান, খুব মিষ্টি কাঁঠাল। না না, আমি তো ভোলার কাছ থেকেই নিব। আগের দিন তার কাছ থেকে কাঁঠাল নিয়ে গেছিলাম, খুব ভালো খেতে। এই ভোলার জন্য তো আমার ব্যবসাটা শেষ হয়ে যাবে। না, কিছু একটা করতেই হবে। আজ রাতেই আমাকে জানতে হবে ভোলার উন্নতির পিছনে রহস্যটা কি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? কি বলো? 2 দিন ধরে তোমার ব্যবসাটা খুব ভালো হচ্ছে, আর সব ফল বিক্রিও হয়ে যাচ্ছে, কিভাবে? শোনো তাহলে, সেদিন সকালে যখন তুমি বললে যে একটা ফল মন্দিরে দিতে আর একটা কোনো পণ্ডিত বা সাধু বাবাকে দিতে, তখনই এইভাবে আমি রোজ ব্যবসা শুরু করার আগে প্রথম ফল একটা গরুকে দিই। আমার তো মনে হয় তিনি কোনো সাধারণ সাধু নয়। সেটা আমারও মনে হয়। আচ্ছা, এবার বুঝলাম ভোলা এত উন্নতি করছে কি করে। তাহলে আমাকে ওই সাধু বাবার কাছে যেতেই হবে। না, আমি কাল সকালেই ওখানে যাব। বাবা, ও বাবা। বল পার্থ, আপনি আমার নাম জানলেন কি করে? আমি সব জানি, আর এটাও জানি তুই এখানে কেন এসেছিস। সত্যি বাবা, আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। দেখ, তুই যেটা চাইতে এখানে এসেছিস সেটা পাওয়ার জন্য তোকে একটা নিয়ম মানতে হবে। হ্যাঁ বাবা, আমি জানি সেটা কি। আমি মানবো, খুব মানবো সেই নিয়মটা। তা বেশ, কিন্তু একটা কথা মনে রাখিস, মানুষের কর্মের উপর তার ফল পাওয়া যায়। আমি তোমার সব কথা মানবো বাবা, শুধু আমাকে ওই বরটা দিয়ে দিন। তথাস্তু। আজ থেকে আমার সব দুঃখ শেষ, এবার আমিও ধনী ব্যক্তি হয়ে যাব। আমাকে একটু খেতে দেবে? আমি 2 দিন ধরে কিছুই খাইনি। সকাল সকাল কোথা দিয়ে এই ভিখারিগুলো চলে আসে, যা এখান থেকে, পালা।
দাদা আমাকে দুটো কাঁঠাল দেবে? হ্যাঁ দিদি, আপনাকে একটা ভালো দেখে কাঁঠাল দিচ্ছি। আমাকেও দাও তো একটা কাঁঠাল। হ্যাঁ দাদা, আপনাকেও একটা ভালো দেখে কাঁঠাল দিচ্ছি। আমাকেও একটা ভালো দেখে কাঁঠাল দাও। বাহ বাহ বাহ, এই তো সব কাঁঠাল বিক্রি হয়ে গেল। মনে হচ্ছে ওই সাধু বাবার মন্ত্রটা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও আমি একটা ভালো দেখে কাঁঠাল দিচ্ছি। সকালের কাজটা তো শেষ হলো, এবার বাজারে যাই। আজও সব কাঁঠাল বিক্রি হয়ে যাবে। জয়গুরু। দাদা, কিছু খেতে দেবে? আবার একটা ভিখারি। এই রোজ সকালে এক একটা করে ভিখারি আমার কপালেই জোটে। যা যা বলছে এখান দিয়ে। দাদা, অনেক জোরে খিদে পেয়েছে, একটা কাঁঠাল দিন না। কি শখ কাঁঠাল খাবে, দাঁড়া তোকে কাঁঠাল খাওয়াচ্ছি। কিরে, আরো খাবি কাঁঠাল? আমার এই অপমানের ফল তুমি নিশ্চয়ই পাবে। ওরে, শকুনের অভিশাপে গরু কি মরে? চলে যা, না হলে আবার মারবো। যত সব। কাঁঠালগুলো বিক্রি হয়ে গেলে বাড়িতে যে একটা মস্ত ঘুম দেব, শরীরটা আর ভালো লাগছে না। হ্যাঁ দাদা বলুন, কি নেবেন আজ? তোমার কাছ থেকে কাল একটা কাঁঠাল নিয়ে গেছিলাম। সেই কাঁঠালটা খাবার জন্য যখনই ভাঙলাম, তখনই সেই কাঁঠালটা ভেতরে পুরো পচা। তুমি আমার সব টাকা ফেরত দাও। এটা কি করে হয়? না 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 না, আমি টাকা ফেরত দিতে পারবো না। হ্যাঁ, কাল আমিও একটা কাঁঠাল নিয়ে গেছিলাম, ওটা পচা। তুমি আমার টাকা ফেরত দাও। না না না, আমি কারো টাকা ফেরত দিতে পারবো না, এমন হয় না কোনো ব্যবসাতে। এই পার্থ, ওদের টাকাটা ফেরত দিয়ে দে। আমি তো বললাম আমি কারোর টাকা ফেরত দিতে পারবো না। দিবি না দাঁড়া, এই মার একে, মার। ওরে বাবারে, কেউ বাঁচাও, আমায় কেউ বাঁচাও। ভাই মারো না, ভাই আমাকে মারো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা, লাগছে লাগছে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমায়, কেউ বাঁচাও, আমাকে মারো না, আমাকে মারো না, আমি আর এটা করবো না, আমাকে মারো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ বাঁচাও, 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 কেউ আমায় বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমায়, কেউ বাঁচাও। বাবা আমাকে বাঁচাও, বাবা, বাবা আমাকে কেউ বাঁচাও, এদের হাত থেকে, গ্রামবাসীর হাত থেকে বাঁচাও, বাঁচাও। বাবা আমাকে বাঁচাও, বাবা, বাবা আমাকে বাঁচাও। বাবা, বাবা আমায় বাঁচান বাবা, গ্রামবাসীরা আমাকে মেরে ফেলে বাবা, আমাকে গ্রামবাসীর হাত থেকে বাঁচাও বাবা। বল পার্থ, কি হয়েছে? বাবা আমাকে বাঁচান, বাবা আমাকে বাঁচান। ওরা আমার পুরো ব্যবসা শেষ করে দিয়েছে বাবা, আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমি তো তোকে আগেই বলতাম, যেমন কাজ তেমন তার ফল, কিন্তু তুই এই জিনিসটাকে গুরুত্ব দিতিস না। বাবা, বাবা এখন আমি কি করবো বাবা, আমাকে বলো বাবা, আমাকে বলো, আমাকে বাঁচাও বাবা, ওদের হাত থেকে বাঁচাও। এটা তো আগে ভাবা উচিত ছিল, এখন ভেবে কিচ্ছুই হবে না। এটাই নিয়তি, মানুষের কর্মের ওপর মানুষের ফল নির্ধারিত হয়। তোরও বাজে কর্মের ওপর তোর তা ফল তুই ভোগ করছিস, এখন কিছুই করা যাবে না। না বাবা, না, তুমি এমন বলো না বাবা, আমি তোমার পায়ে পড়ে যাচ্ছি বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন।